দেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে তামাকাসা শিল্প। একসময় পারিবারিক ও ধর্মীয় কাজে এর প্রচলন থাকলেও কালক্রমে এই শিল্প এখন বিলুপ্তির পথে। এখন বর্তমানে যে কাজ বানাইতেছি, কাশের চাহিদা বর্তমানে একটু আছে। তারপরে থালা, তারপর অন্য অন্য প্রোডাক্ট আছে, ওগুলার চাহিদা কম। বেচা বিক্রি ছাত্র আন্দোলনের পর থেকে আমাদের বেচা কিনা বা এই ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। হারিয়ে যাওয়া এই শিল্পকে ধরে রেখেছেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের এই শিল্পের কারিগররা। চলছে পিতলের থালা, বাটি, গ্লাস, রান্নার হাঁড়ি, কলসি, মূর্তি, ঘটি বাটি সহ বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরির কাজ। পিতলটা তৈরি করি আমরা এই দস্তা আর ওই পিতলের যে জামাগুলো আছে ওগুলো দিয়ে আউটা দিয়ে আমরা মানে পিতলের জাত করি। জাত করে ওটার আমরা একটা চাটকির মতন বানিয়ে তারপরে এটা ওই মেশিনে বাইরে এই জিনিস তৈরি করি আর কি। আমরা এই যে কাঠ বানাই, থাল বানাই, বেল বানাই, তারপরে মালসা বানাই। মনে করেন আমার বাপ দাদারাও করে আছে, আমরা এই পর্যন্ত করতে আসি। বানাইতে মনে করেন যে আপনার কাঁচামাল এটা সাইজ করতে 800 টাকার মতো খরচ হয়, আমরা 1100 টাকার মতো বিক্রি করি। কারিগররা বলছেন মেলামাইন ও কাচের পণ্যের চাহিদা বাড়ায় কদর কমেছে তামাকাসা শিল্পের। অন্যদিকে ব্যবসায়ীরা মনে করেন সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পের ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে। তা না হলে অন্যথায় হারিয়ে যাবে প্রাচীন ঐতিহ্যবাহী এই শিল্পটি। ব্যবসার অবস্থা এখন খারাপই, লসের দিকে আছে। কারণ হলো পিতলের দাম বাড়তেছে কিন্তু মালের দাম বাড়ে না। লস এখন ব্যবসা করলে তো লস হইব, আবার লাভ হইব, এটা কম যাব না। এখন অন্য কাজ করতেও পারি না, এর লেগে লস হইলেও কাজেই কাজ। এখন মনে করেন নানান ধরনের বাইরেছে, মেনামাইন, স্টিল, এই কারণে তামাকাসাটা একটু ড্যাম হয়েছে।